সিলেটের সাদাপাথর লুটের ঘটনায় ৪২ জন রাজনৈতিক নেতাকর্মীর জড়িত থাকার প্রমাণ মিলেছে দুদকের প্রতিবেদনে। এছাড়া এই ঘটনায় নিষ্ক্রিয় ছিল স্থানীয় প্রশাসন, পুলিশ এবং বিজিবি। এদিকে দুদকের প্রতিবেদনে নাম এলেও তা মানতে নারাজ অভিযুক্ত নেতারা। সিলেটের সাদাপাথর লুটের ঘটনায় দেশজুড়ে সমালোচনা শুরু হলে তাড়াহুড়ো করে অভিযানে নামে প্রশাসন। ঘটনার ৮ দিনের মাথায় তদন্তের ভার পড়ে দুদকের উপর। দুদক সিলেটের জেলা কার্যালয়ের উপপরিচালক রাফি মোহাম্মদ নাজমুস সাদাতের নেতৃত্বে গঠিত হয় ৫ সদস্যের একটি প্রতিনিধি দল। প্রাথমিক অনুসন্ধানে বেরিয়ে আসে ঘটনায় জড়িত ৪২ জন রাজনৈতিক নেতাকর্মীর নাম। এছাড়াও লুটপাটে প্রশাসন, পুলিশ, বিজিবির নিষ্ক্রিয়তা পায় দুদক। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হোক অথবা যে কোনো পর্যায়ের, তারা আইনের আওতায় আসবে। এ ব্যাপারে কোনো কথা নাই। দুষ্কৃতিকারীদের সাথে যদি কারো কোনো যোগসাজশ থেকে থাকে অথবা কাউকে সহযোগিতা করে থাকে অথবা এক্ষেত্রে যদি কেউ যদি ইনভলভ থাকে, সেই বিষয়গুলো অবশ্যই আমাদের এই পেরিফেরির মধ্যে আসবে। দুদকের এমন তালিকা প্রকাশের পরপরই সংবাদ সম্মেলন করেন বিএনপি, জামাত ও এনসিপির অভিযুক্ত নেতারা। জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেন তারা। এই পাথরকাণ্ডের সাথে যারা জড়িত আছেন প্রকৃত তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন, আমরা এটি প্রশাসনের কাছে প্রত্যাশা করি। যেভাবে বিএনপির কে দোষারোপ করা হচ্ছে, কোনো ব্যক্তির দায় বিএনপি নেবে না, এটি বাস্তবতা। পাথর লুটের সাথে জামাত নেতৃবৃন্দ দূরে থাক, সাধারণ কোনো কর্ম সমর্থকেরও ন্যূনতম কোনো সম্পর্ক নেই। আমরা আবারও দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, আমরা এই পাথর সংক্রান্ত কোনো কর্মে আমাদের কোনো সংশ্লিষ্টতা নেই। এদিকে এমন সমালোচনার মাঝে যোগদান করা নতুন জেলা প্রশাসক জানান, কিছুদিনের মধ্যে আগের অবস্থায় ফিরবে ভোলাগঞ্জের সাদা পাথরের চিত্র। যার কাছে যে পাথর আছে সেটাকে আমাকে ফেরত দেওয়ার জন্য, যদি এই সম্বন্ধে না দেয় তারপরের দিন থেকে আইনি ব্যবস্থা যাকেই পাওয়া যাবে, আমি আপনাদের মধ্যে বলতে চাই, যার কাছেই পাওয়া যাবে তার বিরুদ্ধে আইনগত এবং স্টেট বলে দিই এবং সেটা মারাত্মক আদেশ হবে। একই সাথে এটার সাথে কারা কারা জড়িত ছিল এবং তাদের অপরাধের মাত্রা অনুযায়ী প্রত্যেককে আমরা আইনের আওতায় আনার চেষ্টা করছি। শুক্রবার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন জ্বালানি ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।